বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার কাছে কি সময় ছিল? আমার কাছে কি সময় ছিল? আমাদের কাছে কি সময় ছিল? তোমাদের কাছে কি সময় ছিল? আমার কাছে কি সময় ছিল না? তোমার কাছে কি সময় ছিল না? আমাদের কাছে কি সময় ছিল না? এই ধরনের বাক্য ইংরেজিতে কিভাবে গঠন করতে হয় আজকে আমরা শিখবো। কালকে শিখেছিলাম আমাদের কাছে ছিল বা ছিল না, এই ধরনের বাক্য পজিটিভ নেগেটিভ। আজকে এই ধরনের বাক্যকে প্রশ্ন বানাবো। তোমার কাছে কি সময় ছিল? কি করতে হবে? প্রথমে ডিড বসাতে হবে। DI ডি ডিড। তোমার কাছে বললে কি বসাতে হবে? ইউ বসাতে হবে। ডিড ইউ তারপরে হ্যাভ হ্যাভ সময় ছিল। হ্যাভ এর পরে এ সময়, ইংরেজি টাইম। TIME টাইম। ডিড ইউ হ্যাভ আ টাইম? কি করতে হবে? প্রথমে কালকে আমরা কি শিখেছিলাম? আমার কাছে কোনো জিনিস ছিল বা ছিল না, এটা কিরকম বলতে হয়। আজকে কি শিখছি? ওই ধরনের কালকের বাক্যকে প্রশ্ন বানিয়ে ইংরেজিতে, কালকের বাক্যর প্রশ্ন ইংরেজিতে কিভাবে গঠন করতে হয় আজকে শিখছি। তোমার কাছে কি সময় ছিল? প্রথমে ডিড বসাতে হবে, তারপর তোমার কাছে কি? ইউ হ্যাভ। ডিড ইউ হ্যাভ আ টাইম? ডিড ইউ হ্যাভ আ টাইম? ডিড ইউ হ্যাভ আ টাইম? প্রথমে ডিড বসাতে হবে। বাক্য যদি নেগেটিভ থাকে, ধরেন আমার কাছে সময় ছিল না, আমরা কি রকম বলবো? কালকে শিখেছি আই ডিড নট হ্যাভ আ টাইম, এরকম বলবো। এটা আমরা কালকে শিখেছি। তো প্রশ্ন যখন বানাবো তখন কি করব? ডিড কে প্রথমে বসিয়ে দেব। ডিড ইউ হ্যাভ আ টাইম? ডিড ইউ হ্যাভ আ টাইম? ডিড ইউ হ্যাভ আ টাইম? আমার কাছে বললে ডিড আই? ডিড আই? ডিড আই? আর ডিড আই আমার কাছে, আমাদের কাছে ডিড উই? তোমাদের কাছে ডিড ইউ? তোমার কাছে আর তোমাদের কাছে একরকম। তাদের কাছে ডিড দে? ডিড দে হ্যাভ আ টাইম? তাদের কাছে কি সময় ছিল? তার কাছে ছেলে হলে, তার দিয়ে যদি আমরা ছেলে বুঝাই তাহলে ডিড হি? ডিড হি? আমার কাছে কি সময় ছিল বললে ডিড আই, আমাদের কাছে বললে ডিড উই, তোমাদের কাছে বললে ডিড ইউ, আর তাদের কাছে কি সময় ছিল বললে ডিড দে। আর তার কাছে, তার দিয়ে যদি আমরা ছেলে বুঝাই, তার দিয়ে আমরা মেয়েও বুঝাই, ছেলেও বুঝাই। আমরা যদি ছেলে উম, ছেলে বুঝাই তাহলে কি করব? ডিড হি বলবো। আর মেয়ে বুঝাইতে শি। ডিড শি হ্যাভ আ টাইম? ডিড শি হ্যাভ আ টাইম? কয়েকটি শব্দ বসাতে হবে। ডিড এবং হ্যাভ এই দুটি অর্থ বসবে না, কিন্তু বাক্য গঠন করতে হলে এই দুই শব্দকে বসাতে হবে আমাদেরকে এই ধরনের বাক্যর মধ্যে। আর ইউ মানে তোমার, এ মানে সময়, এ মানে নির্দিষ্ট না, আরে টাইম মানে সময়।
এই ধরনের বাক্যর মধ্যে এ বসাতে হয়, এটা জানলে হবে। এখানে এর মিনিং কি বাংলাতে না জানলে হবে। এর মিনিং আসলে কোনো জিনিস যদি নির্দিষ্ট থাকে না তাহলে এ বলা হয়, এর আগে এ বসিয়ে দেওয়া হয়, প্রথমে এ বসিয়ে দেওয়া। এখানে টাইম, তোমার কাছে কি সময় ছিল, সময় আমরা নির্দিষ্ট করিনি কোন সময়, আমরা বলেছি শুধুমাত্র বলছি যে তোমার কাছে কি সময় ছিল, তাই আমরা এ বসিয়েছি। আচ্ছা, এখন আমরা যদি এটাকে প্রশ্ন বানাই, তোমার কাছে কি সময় ছিল না, নেগেটিভ বানাই, তোমার কাছে কি সময় ছিল না, এই ডিডের পরে একদম সহজ নট বসিয়ে দিতে হবে। ডিড নট হ্যাভ ইউ আ টাইম, এখানেও ঠিক এভাবে ডিড নট আই হ্যাভ আ টাইম, এনটি নট, ডিড নট আই হ্যাভ আ টাইম, ডিড নট উই হ্যাভ আ টাইম, did not you have a time, did not they have a time, did not he have a time, did not she have a time। এই ধরনের বাক্যকে যদি নেগেটিভ বানাই কি করতে হবে, ডিড এর পরে নট বসিয়ে দিতে হবে। এই ধরনের বাক্যকে নেগেটিভ বানালে ডিড এর পরে নট বসাতে হবে শুধুমাত্র, আর কোনো কাজ করতে হবে না। একদম সহজ, প্র্যাকটিস করলে ভালোভাবে স্মরণে থাকবে, না হলে ভুলে যাবেন।